ভোরে কলকাতা পৌঁছেই আর সময় নষ্ট করেননি। সোজা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন বোলপুরের পথে। 2 বছর নিজের ডেরার বাইরে অনুব্রত মণ্ডল, তাই বোলপুর যেন টানছে তাকে। হাততালিতে রেলের লেভেল ক্রসিংয়ে থমকে গিয়েছিল তার গাড়ি। কেষ্ট ফিরছেন ঘরে খবর ছিল আগে থেকেই। রাস্তার 2 ধারে দলীয় কর্মীরা জমায়েত করে স্লোগান দিতে থাকেন। রাজ্য পুলিশের কনভয় সঙ্গে নিয়েই পুরনো মেজাজেই ঘরে ফিরছেন বীরভূমের বাঘ। পথে সাংবাদিকদের প্রশ্নের মুখে জানিয়েছেন আইনের উপরে আস্থা আছে তার, আইন মানুষের জন্যই। সেই সঙ্গে তিনি জানাতে ভোলেননি যে দিদির পাশে তিনি সব সময় আছেন। নিজ ভূমিতে ফিরছেন অনুব্রত। জামিন পাওয়ার খবর পেয়েই বোলপুরে তার অনুগামীদের উজ্জীবিত হয়ে উঠেছিলেন। ঝাড়পোছ করা হচ্ছিল তার নিচু পট্টির বাড়িও। 2 বছর যে বাড়ি এক কথায় শুনশান হয়ে পড়েছিল, সেই বাড়ি হঠাৎ করে প্রাণ ফিরে পেয়েছে। গতকাল থেকেই তার বাড়ির সামনে জমায়েত বাড়ছে। অনুব্রত মণ্ডল বাড়ি ফিরছেন শুনে মঙ্গলবার সকাল থেকেই তার বাড়ির সামনে জমায়েত শুরু করেছে। গতকাল প্রায় রাত 10টা নাগাদ তিহার জেল থেকে ছাড়া পান অনুব্রত মণ্ডল। সেখানে তাকে নিতে গিয়েছিলেন তার মেয়ে সুকন্যা মণ্ডল। কদিন আগে তিনিও ছাড়া পেয়েছেন জেল থেকে। তারপরে আর এক মুহূর্তও দেরি করেননি অনুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে রাতের বিমানেই কলকাতায় ফিরে আসেন কেষ্ট। কলকাতা বিমানবন্দরে এসে সেখান থেকে সরাসরি গাড়িতে বোলপুরের উদ্দেশ্যে পাড়ি দেন বীরভূমের বাদশা। অবশেষে জেল মুক্তি। 2 বছর পর খোলা হাওয়ায় নিঃশ্বাস নিলেন কেষ্ট। রাজ্য পুলিশের কনভয় তাকে এক প্রকার এসকর্ট নিয়ে যান। অনুব্রত মণ্ডল জেলে যাওয়ার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বীরের সম্মানকে কেষ্টকে তিনি ফিরিয়ে আনবেই। সেই বীরের মতোই 2 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে কলকাতায় ফিরছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল সাংবাদিকদের বলেছেন এখনো শরীর তার ভালো নেই, পায়ে কোমরে ব্যথা রয়েছে। তিহার জেলে থাকাকালীনই একাধিকবার অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। ওজন কমেছে প্রায় 30 কেজি। এখন অনেকটাই রোগা হয়ে গিয়েছেন তিনি। ঘটনাচক্রে আজই বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন। দিদির উপরে আস্থা তার আজও আছে। দিদির পাশে রয়েছেন বলে জানিয়েছেন কেষ্ট। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ ভালোবাসে। আজ বাড়ি ফিরে নিজের পুরনো চেয়ারে বসেই আবেগী হয়ে পড়েন। ক্যামেরায় ধরা পড়ল তার কান্নার দৃশ্য। এই 2 বছরে তার শরীরে যে আরও ভেঙেছে তার ছাপ স্পষ্ট। কলকাতা বিমানবন্দরে তিনি হুইল চেয়ারের সাহায্য নিয়েছিলেন। অনুব্রতকে গাড়ি থেকে নামতে দেখে তার উপরে পুষ্পবৃষ্টি করতে থাকেন দলের কর্মী সমর্থকরা। গাড়ি থেকে নেমে অনুব্রত প্রথমেই সবাইকে আসন্ন দুর্গাপুজোর শুভেচ্ছা জানান। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, শারদীয়ার শুভেচ্ছা। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই ভালোবাসি, ঠিক যেমন দিদি আমায় ভালোবাসে। তাকে সারা পশ্চিমবঙ্গের মানুষ ভালোবাসে। শরীরের অবস্থা খুব খারাপ, সম্ভব হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করব। দিদির প্রিয় কেষ্ট যে ছাড়া পাবে এমন কথা নির্বাচনী প্রচারে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের আগে তারাপীঠে প্রচারে গিয়েছিল তৃণমূল নেত্রী। বলেছিলেন কেষ্টকে ইলেকশনের পর ছেড়ে দেবে। তা সত্যিই হলো। লোকসভা ভোট শেষে প্রায় 3 মাসের মধ্যেই কেষ্টর মুক্তি।